আসবে, তাহলে অন্য যে পদ্ধতিগুলো সুপ্রিম কোর্ট বাতলে দিয়েছিল, যেগুলো জাজমেন্টে দিয়েছিল, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা কেন নেই? আমরা দেখতে পাচ্ছি যখনই একটা অনারিয়াম ঘোষণা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যোগ্য অযোগ্য বুঝতে পারছি না, আমি জানি না, আমি সবাইকে দিয়ে দেব। এটা কি ধরনের বিচার? একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি করে বলতে পারেন যে দুর্নীতি যারা করেছে তাদেরকেও অনারিয়াম দেওয়া হবে? এটা কখনো হতে পারে? যোগ্য অযোগ্যকে চিরকাল গুলিয়ে আসা হয়েছে, এখন গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো নিজেরা বলিনি কে যোগ্য কে অযোগ্য, এটা তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, এসএসসি, বাক কমিটি বলে দিয়েছে। আমরা বলিনি হচ্ছে এটা অযোগ্যকে ধরো কে বাদ দাও, তারা প্রমাণ করেছে যে তারা অযোগ্য, তাদেরকে বাদ দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এটা করা হবে না? শুধুমাত্র আমাদের ওপরে আঘাত আনা হবে। দেখুন, আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি। বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছে তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে। এটা তো একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে, শিক্ষা দপ্তরটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। এত দুর্নীতি হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাতে ধসে পড়তে চলেছে। সাধারণ জনগণের এটা বোঝা উচিত যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে থেকেছে। আজকে যোগ্যদেরকেও চাকরি থেকে বিতাড়িত করতে হয়েছে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মানে? ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছভাবে হবে তার কি মানে? তার গ্যারান্টিটা কোথায়? আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ হোক? একজন বলেছিলেন না দুর্গাপুজো নাকি প্রতি বছর এসএসসি হবে? অবশ্যই এটা দুর্গাপুজো ঈদের মতো প্রতি বছর হওয়া উচিত, স্বচ্ছভাবে হওয়া উচিত। কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয়। যোগ্যরা সপদে সবেতনে সসম্মানে পুনর্বহাল থাকবে, যত শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছভাবে নতুনদের নিয়োগ করবে। দেখুন, আজকে এই যে একজন বলছেন পলিটিক্যাল লিডার, তিনি সাথে কিছু সিকিউরিটি নিয়ে এসেছিলেন। সিকিউরিটিদের সেরকম মনে হলো না যে তারা কোনো এসআইবি বা অন্য কোনো জায়গায় ট্রেন সিকিউরিটি, তার নিজস্ব কিছু থাকে না আমাদের আশপাশে, সেরকম কিছু বাহিনী তারা নিয়ে এসেছিলেন। তারা কি করছেন আমরা দেখতে পেয়েছি, আজকে টিভি9-এর সুমনদার উপরে হামলা করা হয়েছে এবং অন ক্যামেরা এটা, এবং আমাদের টিচারদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে। এটা কি ধরনের অবিচার, অন্যায়, এবং তার বিরুদ্ধে কি মানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখি। অবিলম্বে গ্রেফতার। তারা এখানে কি জন্য এসেছিলেন আমরা জানি না, এসে কেন আঘাত হানলেন এখন তো বলতেই পারেন, উল্টো পাল্টে বলবেন, এটাই তাদের মানে করার, মানে তারা তো করে থাকেন। কিন্তু আমরা এর বিচার চাই, আমরা দেখতে চাই প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। কেন শিক্ষক শিক্ষিকাদের উপরে এইভাবে হামলা করবে বাইরে থেকে এসে? দেখুন, আমাদের ধৈর্যের বাঁধ সত্যি ভেঙেছে, আমরা সেই ধৈর্য ধরে রাখতে পারছি না। কিন্তু আজকে আমরা তো বলছি যে আমরা কিন্তু গুন্ডা নই, আমরা শিক্ষা দান করি এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার কাজে যেসব শিক্ষাকর্মীরা থাকেন তারা সেটা দায়িত্ব পালন করেন। আমরা কি বাধ্য হয়ে এখানে এসেছি? তো আমাদের কি শখে এসেছি? আমাদেরকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে। করেছে কারা? এই দুর্নীতি রাজ্য সরকারের মন্ত্রীরা যারা জেলে আছে, আর এইসব কমিশন, পর্ষদ, শিক্ষা দপ্তর। তাহলে আজকে যারা এরকম ঘটনা ঘটালো তাদের লজ্জা হচ্ছে না? তারা কি ব্যবস্থা নিচ্ছে? বারবার ঘুরিয়ে যাচ্ছে আমাদেরকে। তাদেরকে যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে, যে করেও আমাদের চাকরিটা ফেরাতে হবে। অনেকেই আছেন টিচাররা, তারা অসুস্থ হয়ে পড়ছেন। দেখুন, এত গরম, এখানে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলেও যতক্ষণ না প্রাণটুকু বেরিয়ে যাচ্ছে আমরা রাস্তা ছাড়ছি। আমরা যেমন ভাবে ঘেরাও করে রেখেছি, প্রত্যেকটা গেটে তালা মেরে দিয়েছি। আমরা এইটুকু বার্তা দিতে চাই, আমরা যতক্ষণ না যেরকম পাচ্ছি বা আমরা জানতে পারছি যে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি আইনি পদক্ষেপ তারা গ্রহণ করেছে, আমরা জানবো এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সকলের সামনে এসে জানাবেন যে এইগুলো করা হয়েছে। যদি বলেন 100% আমার যোগ্যদের চাকরি বাঁচবে, আমরা তারপরে এখান থেকে ওঠার কথা ভাববো।